জুবাইরের বাবা ঢাকায় বসে যখন আমাকে বলছিল বারবার যে আমার সংসারে চাল নাই, আমার সংসারে খাবার নাই, বাচ্চা কাচ্চা নিয়ে খেতে পারি না, খুব অভাবের মধ্যে আছি, তখন আমি বলেছিলাম যে আপনি যদি খান আমিও খাবো, আমি যদি খাই আপনিও খাবেন। তো সেই সুবাদে তাকে বাজার খরচ বাবদ 7,000 টাকা আমি ঢাকায় বসে দিয়েছিলাম। সংসার একটা খরচ দাও, সংসার খরচ আমি দেবো, এটা তো আপনার আগেই আমি ঢাকায় বলছি। আমি যদি একবেলা খাই আপনি একবেলা খাই, সরাসরি করে দিছি। এবং ওনারা সময় আমার কাছে ওই দিন পর্যন্ত কত 12,000 না 15,000 টাকা ফান্ড আসছে। ওই দিন পর্যন্ত ওনারা আমি 3,000 টাকা 8,000 ভাড়া দিয়েছি আর 7,000 টাকা ওনার হাতে দিয়ে দিছি যে আপনি এটা দিয়ে যাই বাজার করেন, ঠিক আছে। এরপরে ওনার বাজার লাগলে তো আমাদের চাই হবে। উনি কইছে আমার ছোট বাচ্চার ঘরের জন্য ঘর, আমি তো অমুক দোকানে দিয়ে টাকা নিয়ে এসে। জুবাইরের বাবার বাড়ি যেহেতু সারসিনা গ্রামে, তো আপনারা অনেকেই সারসিনা দরবার শরীফকে চেনেন। তো সারসিনা দরবার শরীফের ঠিক পেছন সাইডে জুবাইরদের বাড়ি। তো অনেকেই আসলে গ্রামবাসী বাকি স্বেচ্ছাসেবক বাকি ফোন কল করে পরামর্শ দিয়েছিল যে সারসিনাতে জুবাইরের জন্য একটা ফান্ডিং বাকি পীর সাহেবের কাছে গিয়ে জুবাইরের সম্পর্কে বলা। তো উনি আসলে কি বক্তব্য রেখেছিলেন জুবাইরের বাবা, আপনারা একটু শুনুন। এই যে শশিনার যে এই যে হুজুরের বাড়ি, অনেক লোক এই যাবৎ ধরেন বিভিন্ন এলাকার, আমার এলাকা বা যারা জানে আমার জিজ্ঞেসে ভাই শশিনা দরবারের হুজুরের দ্বারা আপনারা গেছেন? আমি জানি ও জায়গায় গেলে পর ওর বাড়ি ওই শশিনা হুজুরের বাড়ির দরবার লাগে, বিহার শশিনা হুজুর বাড়ির দরবার লাগে, জানাই ভালো এরা যে ওই দরবারে গেলে আমরা এই এলাকায় এমনি দোয়া খায় কি এটা কি পাই, এটা হলো এক জিনিস, কিন্তু অর্থনৈতিক ভাবে কেটা কত দূর আমরা ওই জায়গায় দেয়া স্বাবলম্বী আজ করে একটা সুবিধা অসুবিধা নিয়ে গেলে হ্যাঁ যারা যায় তারাই জানে। অর্থাৎ দূর দেশের মানুষ বা দূরের মানুষ এরা তো মনে মনে পাবে আরে এই রোগটা মানে শশীর বিশ্বাস দেখলে হে বাসাই দেবে, আসলে হে বাসাই দেবে না। দেখুন, আমরা প্রত্যেকবার প্রত্যেকটা স্বেচ্ছাসেবক জুবাইরের বাবাকে কনভিন্স করার চেষ্টা করেছি, বোঝানোর চেষ্টা করেছি যে আসলে জুবাইরের চিকিৎসাটা খুবই দরকার, জুবাইরের চিকিৎসাটা সবার আগে, কিস্তি আগে না। আর জুবাইরের বাবা বারবার আসলে কিস্তির প্রসঙ্গটা আনছিল, সেই কারণে আসলে আমাদের এক স্বেচ্ছাসেবক সরাসরি বলে দিয়েছে যে জুবাইর ব্যতীত আমরা অন্য কোনো খরচ আমরা বহন করতে পারবো না। আপনারা একটু শুনুন। সো আপনি শুধুমাত্র জুবাইরের চিকিৎসা খরচটা পাইবেন, এটা হচ্ছে বিষয়। জুবাইর চিকিৎসার জন্য যে টাকাটা, কিন্তু কিস্তির টাকাটা আমরা নিতে পারবো না। এক ছাত্র ভাই জুবাইরের বাবাকে প্রশ্ন করেছিল যে জুবাইরের কি চিকিৎসা আগে নাকি আপনার আগে কিস্তি আগে, তো এরকম একটা প্রশ্ন করেছিল। জুবাইরের বাবা উত্তর দিয়েছিল যে দুটোটা আমার কাছে ইম্পর্টেন্ট। তো সে আরো প্রশ্ন করেছিল যে ধরেন শাকিল ভাই নাই, আপনি এতদিন কিস্তি কিভাবে চালাইতেন? তো জুবাইরের বাবা বলছে ভিক্ষা করে হইলেও আমি কিস্তি চালাইতাম। তো সোজা কথা, আপনার কি কিস্তি আগে না চিকিৎসা আগে? দুটাই আমার ইম্পর্টেন্ট হয়ে গেছে বেড়া, যেটা বোঝেন আর যেটা যে বোঝেন আর যে না বোঝেন ইম্পর্টেন্ট হয়ে গেছে দুটা। আমি যদি আমার এই ছেলে মেয়ে নিয়ে বাড়িতে যদি আমার অবস্থান করতে হয় আমি খয়রাত করে কিস্তি দিতাম। খালি এই কয়দিন পর্যন্ত এই কথাটাই শুনি, শাকিল যদি না আসতে তাহলে যেতেন। সবাই মনে করেন এরকম জুবাইরের বাবার 17,000, 22,000, 7,000, 5,000 এভাবে কিস্তি দেওয়ার পরেও যখন তার পারিবারিক খরচটাও জুবাইরের ফান্ড থেকে দিতে হচ্ছে এবং জুবাইরের বাকি ভাই বোন অসুস্থ হলেও আসলে মানে খরচটা দিতে হচ্ছে, এমনকি জুবাইরের ভাইরা বাকি পিকনিক খাবে, সেই পিকনিকের টাকাও আসলে দিতে হচ্ছে। তো এমন অবস্থায় মানে ওনার যেহেতু মানে চাওয়ার লিমিটটা উনি অতিক্রম করতেছে, সেই কারণে আমরা স্বেচ্ছাসেবকরা সবাই মিলে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে ওনার সবকিছু বাবদ খরচ দেওয়া হবে মাসে সর্বোচ্চ 20,000 টাকা, এর থেকে 1 টাকা বেশি দেওয়া হবে না। সবই কথা কইবে না, কেউ কথা কইবে না। মাসে ওনার 20,000 টাকা দিতে হইব, নির্দেশ সংসার চালাও নাকি আমি নিয়ত করে দিছি সংসারের জন্য আপনি আমি আপনিও জানবেন সংসারের লাগিয়া, আমিও বলতে পারবো সংসারের লাগিয়া জুবাইরের মানে খাবার দাবার পিছনে খরচ আছে, তার আরো বাবার কিছু নাই, তার হইছে আরো 2টা ভাই বোন আছে, ঠিক আছে। সংসারের জন্য আমি নিয়ত করি এবং মানুষ জানবে যে সংসারের জন্য আমি মাসে তাদেরকে
এই একটা অ্যামাউন্ট দিতে আসি, আমিও ক্লিয়ার, হ্যাঁও ক্লিয়ার। এখন সে সেই সংসার টাকাতে যদি 5 টাকা বাঁচাই যদি মানে কিছু করতে পারে সেটা তার ব্যাপার, বুঝছেন। আর উনি যদি আশেপাশ থেকে উনি দৌড়িয়ে দৌড়িয়ে যদি কিস্তির ব্যবস্থা করতে পারে সেটা ওদের ব্যাপার। আমি 20,000 টাকা মাসে দিব ওনারে যতদিন চিকিৎসা চলতেছে। আর যখন আমার কাছে থাকবে তখন তো খরচ আমার, কারণ আমি কিন্তু চাই আপনার পোলার চিকিৎসক। আমি সমাজে বাইরে কিন্তু আমার 5 জনে জিগাইবে, কারণ আমার কারণে যুগের অনেক দেখছে, জিগাইবে আমি যতদিন কাজ করবো তোমার এলাকার পোলাটার কি চিকিৎসা হয়েছিল, শেষ পর্যন্ত কি হয়েছিল, আপনারই কিন্তু খোঁচাইতে হবে না, খোঁচাইতে হবে কিন্তু আমারে। জুবায়েরের বাবার অনেক প্রস্তাবে আমি শাকিল এবং রানা ভাই যে এবং অন্যান্য স্বেচ্ছাসেবকরা কিন্তু রাজি ছিলাম না, এবং এই স্বেচ্ছাসেবকদের মধ্য থেকে একজন স্বেচ্ছাসেবকের কাছে জুবায়েরের বাবা কিছু প্রস্তাব রাখে। এবং কি প্রস্তাব রাখে শুনুন আপনারা। কথা কম ভাই, আমরা কোনো সমস্যা নেই, আপনার কই কথাটা ওই হাউসে অত প্লেস করা লাগবে না। আর হাউসে এদের ভিতরে ওই যে রানা ভাই একেবারে ছাগল লেখামি দেশে তো দেশে, এটা কিন্তু আমি আপনার কই এটা বলি, শাকিল ভাই কিন্তু অনেক নুয়ে যায়, রানা টাস করে মানে শাকিলের উড়াই উড়াই খেলায়। জুবায়েরের বাবার সাথে আমার সাথে এক পর্যায়ে উচ্চস্বরে কথা হয়। আমি বলেছিলাম যে মানুষের দানের টাকা, এই জুবায়েরের চিকিৎসার জন্য টাকা, এই টাকা দিয়ে আমি আপনার কোনো কিস্তি দিতে পারবো না, এটা আমি উচ্চস্বরে রাগান্বিত হয়ে কথা বলেছি। এবং বাকিটা শুনুন যে তার বাবা কি বলেছে স্বেচ্ছাসেবকদের কাছে। 70 কিন্তু এই আমার 70 কিন্তু বাড়ি খালদারে, আমার 70 সরকারি বাজারে না। কথা বলি শাকিল ভাই রে, 1000 পাক 100,000 পাক ওটা হের ব্যাপার মোরে, বুঝছেন। এটা কিন্তু আমি আপনার এহেন বই করি, শাকিলের বলাইয়া আজকে আপনি কই দেন সিরাসিরি উড়ারি পারাপারি কোনো কিচ্ছু লাগবে না। হ্যাঁ, আমারে প্রত্যেক দিন সন্ধ্যার পর ভাই টাকা তো মানুষই দেবে, নাইলে হয়তো 1 মাসের জায়গায় 1.5 মাস বই যাইবে, এই তো করবে। কিন্তু সিরাইয়া মার্কেটটা নষ্ট করিয়া ও না করিয়া যে ভাই আমি এতেও যাই আমার দৈনিক আপনি সন্ধ্যার পর হের 1000 টাকা আমার বিকাশে পাঠাই দিতে, আর কিছু লাগবে না, বুঝলেন। এইটুকু হের মানতে কন। আর এইটুকু আমার এবং আপনারা যারা অর্থ দিয়ে সাহায্য করেছেন প্রত্যেকের কিন্তু চিন্তা ছিল জুবায়েরের চিকিৎসা, কিন্তু জুবায়েরের বাবার চিন্তা ছিল যে মানে 1 মাসের জায়গায় 1.5 মাস লাগুক, টাকা তো মানুষই দিবে। তো আমাকে প্রত্যেক দিন সন্ধ্যার পরে 1000 টাকা করে পাঠিয়ে দিয়েন সংসার খরচ বাবদ। 1 মাসে যদি 30,000 টাকা তাকে বিকাশে পাঠানো হয় এবং কিস্তি বাবদ, তো কত টাকা আসে। এবং জুবায়েরের মানে টাকাটা দিয়ে এই চিকিৎসার জন্য যে আপনারা টাকাটা পাঠিয়েছেন, এই টাকা দিয়ে যদি আমি কিস্তি দিই এবং সংসার খরচের জন্য যদি প্রত্যেক দিন 1000 টাকা দেই, তাহলে আসলে আমার কাছে অবশিষ্ট কি থাকবে আর আমি কোন টাকা দিয়ে চিকিৎসা করাবো এটা আপনারা অনুমান করে নেন। এবং জুবায়েরের বাবার আসলে আপনার আমার চিন্তাভাবনার সাথে জুবায়েরের বাবার চিন্তাভাবনাটা কী ছিল? ওনার চিন্তাভাবনাটা ছিল যে ওনার 1 মাস লাগুক 1.5 মাস লাগুক ওনার কোনো আপত্তি নেই, মানুষ টাকা দিতে থাকবে জুবায়েরের জন্য এবং উনি এটা দিয়ে সংসার খরচ চালাবে এবং ওনার কিস্তিটা আগে চালাবে, তারপরে জুবায়েরের চিকিৎসা। জুবায়েরের বাবা স্বেচ্ছাসেবকদের মাধ্যমে আমাকে বোঝানোর চেষ্টা করেছিল যে আমার মোবাইলে যদি 5,000 টাকা আসে, সেই 5,000 টাকা দিয়ে যদি জুবায়েরের বাবাকে 1,000 টাকা আমি বিকাশে পাঠিয়ে দিই, তাহলে বাকি 4,000 টাকা নিয়ে তার কোনো মাথা ব্যথা নাই। এই কথাটা আমি বলি আপনারা ধরেন এই এখন একটা মোবাইল আইছে, কথার কথা আপনি 5,000 ঢুকছে, ওটা আমার দেখার বিষয় না। ওই 4,000 আপনি রাখিয়া আমার সন্ধ্যার পর 1,000 টাকা দেখেন প্রত্যেক দিন। জুবায়েরের বাবার মাসে লাখ টাকা কিস্তি, তারপরে সংসার খরচ এবং প্রত্যেক দিন সন্ধ্যা শেষে 1,000 টাকা উনি যেটা বলে দিচ্ছে যে কেউ যদি 5,000 টাকা পাঠায় ওটা থেকে 1,000 টাকা তাকে দিয়ে দিলেই হবে। তো প্রত্যেক দিন সন্ধ্যা শেষে তো এই 1,000 টাকা, তো এই খরচগুলো ওনার প্রস্তাবে যদি রাজি হয়ে যদি আমরা আসলে কাজ করি, জুবায়েরের জন্য ফান্ডিং করি, সেখান থেকে যদি প্রত্যেক দিন 50,000 টাকা পরিমাণেও ফান্ডিং হয়, তাহলে জুবায়েরের বাবার কোনো আপত্তি নেই যদি তার খরচগুলো বহন করি। এবং 1 মাসের জায়গায় 1.5 মাস লাগলেও জুবায়েরের বাবার কোনো আপত্তি নেই এবং টাকা তো মানুষই দিবে। এখন দিয়ে যদি আমি মানে জুবায়েরের বাবা একজন বাবা হিসেবে কর্তব্য ছিল যে সে কতটুকু খরচ করছে, বাকি সে কতটুকু তার জায়গা থেকে বিভিন্ন জায়গায় দৌড়াইয়া সাহায্য তুলছে, এইটা আমার সাথে শেয়ার করা। বাকি জুবায়েরের উন্নত চিকিৎসা নিয়ে বা কী কী পরিকল্পনা, বাকি কোথায় কিভাবে করা যায়, বাকি একটা পরামর্শ করা, বাকি আমার কাছে কত টাকা পর্যন্ত আসছে যে ভাই আরও কত টাকা লাগবে, বাকি একটা ভিডিও করতে আমাকে যে কিছু পরামর্শ দেওয়া,
ঠিক আছে যে ভাই এইভাবে ভিডিওটা না এইভাবে ভালো হয় না, ওইভাবে করেন। এই সব পরামর্শের বাহিরে গিয়ে জুবায়ের এবং জুবায়ের চিকিৎসার বাহিরে চিন্তাভাবনা ছিল শুধুমাত্র তার এই যে টাকা, কিস্তি, সংসার খরচ। এবং ৫,০০০ টাকা দিয়ে যদি জুবায়ের বাবাকে ১,০০০ টাকা দিতাম, সব আসলে দাবিতে যদি আমরা রাজি হয়ে যেতাম, তাহলে ওখান থেকে আসলে ২-৩ লাখ টাকা বাকি ৫ লাখ টাকা জুবায়ের ওই চিকিৎসা থেকে আমি শাকিল খেয়ে ফেললে, বাকি আমরা স্বেচ্ছাসেবকরা খেয়ে ফেললে তার কোনো কিছু যায় আসতো না। কারণ তার তো কিস্তি চলছে, তার সংসার চলছে, তার প্রত্যেক দিন সে ১,০০০ টাকা পাচ্ছে, এটা তার জন্য অনেক। এইসব দাবি এবং এইসব প্রস্তাবে আমরা রাজি হইনি, কারণ আমাদের চিন্তা ছিল আপনারা সাহায্য করেছেন, আপনাদের সাহায্যটা দিয়ে জুবায়ের যেন চিকিৎসা হয়, শেষ পর্যন্ত যেন মানে প্রত্যেকটা মানুষ হাসতে পারে যে জুবায়ের সুস্থ হয়ে গিয়েছে। জুবায়ের বাবার এত কিস্তি নিয়ে যখন আমরা এত কথা ফেস করেছি, আমরা জুবায়ের বাবাকে প্রস্তাব দিয়েছিলাম স্বরূপকাঠি থানা এবং টিওনো স্যার, এলাকাবাসী, আমি শাকিল, সাংবাদিক সহ সবাই কিস্তির অফিসে কথা বলবো, প্রয়োজনে কিস্তির হেড অফিসে কথা বলে জুবায়ের চিকিৎসাধীন অবস্থায় কিস্তিগুলো সম্পূর্ণ বন্ধ রাখবো। কিন্তু জুবায়ের বাবা এই কথাটার সাথে একমত না হয়ে সে আমাদের বিরোধিতা করছে কিভাবে, যে এখন যদি আপনারা কিস্তি বন্ধ করে দেন তাহলে পরবর্তীতে আমার যখন কিস্তি প্রয়োজন হবে তখন তো আমার কিস্তিওয়ালারা কিস্তি দিবে না। আল্লাহ মাফ করুক, জুবায়ের বাবা এমনও একটা কথা বলেছে যে জুবায়ের চিকিৎসার পরে যদি জুবায়ের মারা যায় তাহলে মানে এই কিস্তিগুলো আমার পরিশোধ করে কে দিবে, মানে আমার তো কিস্তি পরিশোধ করতে হবে। মই যদি আজকে এই কিস্তির লাগে কিস্তি উঠেই দেব মানি কথাটা, কিন্তু একটা দুইটা কিস্তির লাগেও যদি কোনো কারণে সম্মিলিত না থাকি, আজ যদি এরা ৬ মাসের হয় ঈদি ১ বছর ঈদি ওইখানে সমিতি মোর বন্ধ করাই দেবে। এই জীবনে মোর সমস্যা সুবিধা অসুবিধা একদিন না, এক সময় ঠিক যে মোর হঠাৎ করে ঘরটা ভেঙে গেছে, ধর পিছনে ঘর ভাঙুন নি কিন্তু হেড মোর রান্না বাড়ার অনেক কাজ কিন্তু সামনে ধর ভেঙে গেছে, মোর ২০,০০০ টাকা আমি এককালীন পাব না, ২০,০০০ টাকা কিন্তু লইয়ে মোর একটা কাজ চাই যেতে হবে। এখন সেইটা কিন্তু মোর চিরতরে বন্ধ হয়ে যাবে, এককাল সারা জীবনের তরে বন্ধ হয়ে যাবে। এই জন্য আমি চাই না কিস্তি লাগলে আমার আলু ফল লাগাইতে। দেখেন, এলাকাবাসী অনেকেই প্রথম থেকে বলছে যে জুবায়ের বাবা তাকে দিয়ে ব্যবসা করতেছে শৈশব থেকে জুবায়ের, এবং বিভিন্ন জায়গায় জমি টমি কিনছে। তো আসলে এটা সত্য নাকি মিথ্যা বা কি শত্রু থাকতে পারে, এই চিন্তা থেকে আমরা শুধুমাত্র চিন্তা করছি যে জুবায়ের, ও তো একটা নিষ্পাপ শিশু, ওর তো কোনো দোষ নাই, ও একটা নিষ্পাপ বাচ্চা, যদি তার বাবা মা ভুল করে থাকে বা কি লোভী হয়ে থাকে সেটার প্রায়শ্চিত্ত কেন জুবায়ের ভোগ করবে? জুবায়ের তো চিকিৎসা পাওয়ার অধিকার আছে। সেই সুবাদেই মূলত আমরা চিন্তা করেছিলাম যে জুবায়ের আসলে চিকিৎসাটা অন্তত পক্ষে হোক। এলাকায় এমন লোক আপনার কথা বলছে, আমি বলি ওই জায়গায় যদি সেটা আমি ভালো করে জানি, যে উনি এই জায়গা বিক্রি করে অন্য জায়গায় জায়গা কিনছে এবং ওনার ছেলের দিয়ে ব্যবসা করছে, এটা আমরা প্রথম দিক থেকেই শুনতেছি, কিন্তু আমরা ওই চিন্তা করি না, কারণ আমরা বাচ্চাটার বাঁচাইতে দেব। আমরা যে সমস্যাগুলো ফেস করেছি জুবায়ের বাবার কিস্তি বাকি আনুষঙ্গিক খরচ বাকি অন্য বিষয় নিয়ে জুবায়ের বাবার সাথে, তো এলাকাবাসীর সাথে খোলামেলা আলাপ করেছিলাম যে জুবায়ের চিকিৎসা থেকে এখন আমরা যদি সরে দাঁড়াই আমাদের কি প্রশ্নবিদ্ধ হতে হবে, এবং জুবায়ের চিকিৎসা যদি বন্ধ করে দেই জুবায়ের কি হবে, এবং জুবায়ের বাবার সম্পর্কে মানে মিডিয়া পাড়ায় যেহেতু জুবায়েরকে নিয়ে ৭-৮টা টেলিভিশন নিউজ করেছে, সেই সাংবাদিকরা বা কী প্রচার করবে, আর পরবর্তীকালে মানুষ একটা অসহায় মানুষকে সাহায্য করা থেকে একটা আস্থা হারিয়ে ফেলবে, বাকি এইটা তো টিভি চ্যানেলে উঠে আসবে যেহেতু জুবায়ের বাবার এই যদি রেকর্ডগুলো আসলে মানে আমরা প্রচার করি, বাকি আমরা কী কারণে চিকিৎসা থেকে সরে দাঁড়ালাম, বাকি আগামীতে আমাদের সমস্যা হলে আমাদের আসলে সম্মান চলে যাবে, বাকি আমরা কি বিপদে পড়তে পারি, এইসব বিষয় নিয়ে আসলে খোলামেলাই আসলে আগে আলোচনা করেছিলাম। শুনুন আপনারা রেকর্ড সহকারে। পরামর্শ দিলে আমরা হয়তো আবার চিকিৎসা চালাইতে পারবো, এই ব্যাপারটা নিয়ে একটু বলতাম। এটা আপনাদের উপরে একটা না, কারণ আপনার এলাকার মানুষ আমাদের থেকে অনেক বেশি জানেন, ভালো জানেন, কিন্তু আমাদের লক্ষ্য আমরা জানি কয়েকদিন পর আপনাদেরই আমাদের কাজে লাগবে, কয়েকদিন পর আপনাদেরই আমাদের কাজে লাগবে। সো আমরা পরবর্তীতে যদি আগাইতে গিয়ে আরো বাধার সম্মুখীন হই তাহলে আমাদের একটা রেপুটেশন খারাপ হইবে, বা আমার সময় নষ্ট করে আমি পরিশ্রম করতেছি, এটা আপনারাও জানেন। এখন তো আপনারা পুরোপুরি মোটামুটি কাজে নামিয়ে গেছেন, এখানে দেখেন ফের আসতে গেলেও একটু সমালোচনা
সেও পারবে, আপনারাও পারবেন। আমরা পড়বো, ঠিক আছে। আমাদের থেকে আমরা তো ভিডিও, আমরা যদি এটা ক্লোজ করি তাহলে তো ওনারে বুড়ো আপনার এলাকার চেয়ারম্যান যিনি আছেন, এখন যদিও চেয়ারম্যান এখন তো নাই, যিনি এখন দায়িত্বে আছেন, ওনারা তো নিয়ে আসবো এখানে, এবং যদি দরকার হয় থানার একজন এসআই নিয়ে আসবো, আর সে টোটাল ভিডিও স্টেটমেন্টের মাধ্যমে ওনার টোটাল বিষয়টা ক্লিয়ার করবো। দেন এটা আমরা পরবর্তীতে আপডেট দেবো, কারণ নাইলে মানুষ তো প্রতারক আমাদের বলবে, মানে 100% প্রতারক তো আমরা হবো। এটা যখন দেবো আমরা তখন ক্লিয়ার, তখন কিন্তু ফল্টে উনি যত টিভি চ্যানেল নিউজ করছে, যত জায়গায় যা করছে, উনি হচ্ছে একটা নেগেটিভ ইম্প্যাক্ট করবে। কিরে এই লোকটা বাচ্চার চিকিৎসা, তাই ওই লোকটা এইটা না করে উনি কিভাবে এইগুলো করে, তো ওনার একটা ব্যাড ইফেক্ট পড়বে এখানে। আমাদের কিছুই হবে না, আমরা একটা ভিডিও দিয়ে দিলে ওনারা আরো পরামর্শ দিবে, ভাই ওনার যে টাকাটা উঠছে ওনারা দিয়ে না, আর একটা বাচ্চার চিকিৎসা দিয়ে দেন, কারণ উনি টাকাটা নিলে তো উনি এইভাবে ব্যাংক খরচ করে ফেলাইবে। তো এটাতে আমাদের কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে না, শুধুমাত্র কি হবে, আমাদের একটা রেপুটেশন কমবে। নেক্সট টাইম আমরা আরেকজনের জন্য কাজ করতে গেলে তখন দেখা যাবে যে মানুষটা সাহায্য দিচ্ছিল উনি বলবে, এই বাচ্চা নিয়ে তো কাজ করে, এরা কয়েকদিন পর পর ইয়ে করে দেয়, কয়েকদিন পর পর কাজ হয় না, তাহলে চিকিৎসা শেষ পর্যন্ত যাইতে পারে না। জুবাইরের বাবাকে সরকারিভাবে কিছু জমি দেওয়া হয়েছিল, সেই জমিটাও সে নাকি পায়নি। এই ব্যাপারেও কিছু সে আসলে মনের দুঃখ প্রকাশ করেছিল আমাদের সাথে। শুনুন যে তার বক্তব্য অনুযায়ী কি হয়েছিল সেই ঘটনায়। এই সমাজের এই জানোয়ার কইলে ও একদিন আমি হেনার দিন একজন আর কইলে মোবাইলের জানোয়ারের চাইতেও খারাপ ওরা। আমার শরীফকাঠি ইউনো আর শরীফকাঠির এসিলেন্ট মিললে আমার সরকারি একটু জায়গা দিলে, এই যে আওয়ামী লীগ আমার ছোট পেগে কালাম চেয়ারম্যানের লাগে দৌড়াইতো, কালাম চেয়ারম্যানের হে আবার ভক্ত খুব, ওই ছোটবেলা হইতেই দেখছি কালাম চেয়ারম্যান লাগে, এখন পরিণ্য আছে কালাম চেয়ারম্যান লাগে, হে কিন্তু বিএনপির দলে কাম কাজ করে খেল লাগে। ওই সূত্রপাত দিয়ে হে এসিলেন্টের আর টিউনারে বুঝাইছে, এই পোলায় গাঁজা খায়, এই পোলায় মদ খায়, এই পোলায় 2001 সালে আমাকে আওয়ামী লীগ দৌড়াইছে আর কুচাইছে, হে কই শরীফ করে দিই, কিন্তু আমার সরকারি একটু জায়গার ব্যবস্থা করে দিলে এসিলেন নিজে কিন্তু আমিন লইয়া সার্ভের আমিন লইয়া এই মাইপটা জিপটা জায়গা দিয়ে দিয়েছে। এই স্থানীয় 2-1 জন আওয়ামী লীগের নেতার কারণে সেই জায়গাটা কিন্তু আমি পাইনি। জুবাইরের চিকিৎসার টাকা থেকে জুবাইরের বাবা আবদার করেছে প্রত্যেকদিন সন্ধ্যার পরে তার পরিবারের খরচের জন্য 1000 টাকা তাকে বিকাশে দিতে হবে, এবং এইখানে যেই টাকাটা আসে তার দেখার বিষয় না, এবং তার ঝামেলাটাও সে শেষ করুক, এবং আমরাও যেন আমাদের ঝামেলাটাও শেষ করি। এই কথাটার আসলে আমি রাজি হই নাই পুরোপুরি, কারণ আসলে আমি আমার সমসাময়িক সমস্যা আমি আসলে জুবাইরের দ্বারা শেষ করতে চাই না। তার বাবা যেরকম কিস্তি দিতে চায়, পরিবার চালাতে চায়, সে আসলে জুবাইরের চিকিৎসার আগে এগুলো করতে চায়। তো আমি আসলে আমার চিন্তাভাবনা হয়েছে জুবাইরের চিকিৎসা, আমার চিন্তাভাবনা যে মানে জুবাইরের টাকা দিয়ে আমার বাড়ি গাড়ি করতে হবে, আমার অন্য কিছু করতে হবে, এরকম আমার কোনো টেন্ডেন্সি নাই। কিন্তু জুবাইরের বাবা আমাকে বোঝাচ্ছে এইভাবে যে তার সমস্যাও সে শেষ করুক, আমার সমস্যাও আমি শেষ করি। তো আমার সমস্যা আমি কেন জুবাইরকে দিয়ে মানে শেষ করতে যাব? আমি তো আপনারা যে ভিডিওটা দেখেন সেই ভিডিওটার মাধ্যমে তো আমার একটা আর্নিং আসেই। আমি শফিক ভাইয়ের এই মাত্র একটা কথা কইছি, আমনে এই কথাটা এরকম হেই মানে যে শফিক এই শাকিল করছো কর, আর এইটু করিয়ে দিয়ে ঝামেলাটা তোরা গোস মোরা এই বেটার হচ্ছে। আমি বলে দিই ওনার প্রতিদিন সন্ধ্যার পরে ওনার মনে করো ফ্যামিলির খরচের জন্য 1000 টাকা চাইতেছে। এখন 1000 টাকা কি করবে সেটা আমি জানি না, তুমিও জানো না। সে খরচ হয় আমি কইছি মানে 1000 টাকা করে আমার দেহার বিষয় না। তো তার একটা মেসেজে হয় 2000 টাকা আইছে, সমস্ত দিন 10টা মেসেজ হয়েছে 20000 টাকা আইছে, ওটা আমার দেহার বিষয় না। মরে আপনি 1000 টাকা একটু পাঠাই দিয়ে। তাহলে আপনার এখন মাসিক কত টাকা কিস্তি দেওয়া লাগে? আমার এই যে ওই যে 10 তারিখ 9 তারিখ যে একটা যে টাইম, এই টাইমে আমার ওই যে 17000 এক কালো ওরে দেওয়াই লাগে। এই 17000 দেওয়া লাগে।